লক্ষ্মীপুর নামের এক গ্রাম ছিল। সেই গ্রামে একটা পরিবার থাকতো। সেই পরিবারে রিমা নামের একটি মেয়ে, তার বোন ও তার মা বাবার সাথে থাকতো। তারা খুবই গরিব ছিল। রিমার বাবা সেলাইয়ের কাজ করত, আর তা থেকে যা টাকা উপার্জন করত তা দিয়েই তাদের কোনো মতো সংসার চলত। রিমা আর তার বোন পড়ালেখায় খুবই দক্ষ ছিল। তারা সব সময় পরীক্ষায় ভালো ফলাফল করত, কিন্তু কখনো তারা তাদের কোনো শখই পূরণ করতে পারতো না, টাকার অভাবে। আপু, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না? হ্যাঁ, তুই এখানে অপেক্ষা কর, আমি তোর জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। তোর জামাটা পিছন দিয়ে ছিঁড়ে গিয়েছে, দে, আমি বাবাকে বলে সেলাই করিয়ে দিচ্ছি। আমার কাছে দে জামাটা। না রে বোন, দরকার নেই, আমার এভাবেই চলে যাবে। বাবা এমনিতেই কাজ করছে, আমার এটা দিয়ে অযথা সময় নষ্ট করা ঠিক হবে না। আমি বরং এভাবেই চালিয়ে নেব, সমস্যা নেই। বন্ধুরা, তোমাদের কার নাম কি কমেন্টে তোমাদের নামটা লিখে জানাও। আমি তোমাদের নামের মধ্য থেকে 3 জনের নাম দিয়ে পরের গল্পটা বানাবো। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। রিমি আর তার বোন খুবই ভালো মনের মানুষ ছিল। তারা কখনোই তাদের বাবা মাকে কোনো কাজের জন্য বিরক্ত করতো না, এমনকি কখনো কোনো বায়নাও করতো না কোনো কিছুর জন্য। এভাবেই তাদের দিন চলছিল। একদিন রিমির বোন পরশ একটা গাছের নিচে বসে বসে ভাবছিল যে কাল তো আমার জন্মদিন, আমারও ইচ্ছে করে সবার মতো কেক কেটে জন্মদিন পালন করতে, নতুন জামা কাপড় পরতে, বন্ধু বান্ধবদের নিয়ে অনেক মজা করতে। কিন্তু আমার এই স্বপ্ন সবসময় স্বপ্নই থেকে যাবে, আমার এই স্বপ্ন আর কখনো পূরণ হবে না। এসব বলে পরশ মনে মনে খুবই কষ্ট পাচ্ছিল। কিছুক্ষণ পর সেখান থেকে পরশ বাড়িতে চলে যায়। রাতের খাওয়া দাওয়া শেষে তারা সবাই ঘুমিয়ে পড়ে। যখন রাত 12টা বেজে যায় তখন পরশ একটা স্বপ্নের রাজ্যে চলে যায়, যেখানে সে এক অদ্ভুত রাজ্যে পা রেখেছিল। রাজ্যটা দেখতে ছিল অসম্ভব রকমের সুন্দর। বাহ, কত সুন্দর রাজ্য! আমি কোনো স্বপ্ন দেখছি না তো, নাকি এসব বাস্তবেই হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। যাই, রাজ্যটা একটু ঘুরে দেখি। এই বলে পরশ রাজ্যটা ঘুরে দেখছিল। কিছুক্ষণ পর পরশের পেছন থেকে একটা বৃদ্ধ মহিলা আসে আর পরশকে বলে, আমার খুব ক্ষুধা পেয়েছে, তুমি কি আমাকে কিছু খেতে দেবে? ক্ষুধায় আমি ঠিকভাবে দাঁড়াতেও পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু সাহায্য করো গো। বৃদ্ধর এই অবস্থা দেখে পরশের খুবই কষ্ট হলো, কিন্তু সে তো কিছুই বুঝতে পারছিল না যে সে এখানে কিভাবে তাকে খাবার দিবে আর তাকে কিভাবেই বা সাহায্য করবে। তবুও পরশ সেই বৃদ্ধ মহিলাটাকে বলল, বুড়িমা, আপনি কিছুক্ষণ এখানে অপেক্ষা করুন, আমি আপনার জন্য এক্ষুনি কোনো খাবারের ব্যবস্থা করছি, আপনি এখানে অপেক্ষা করুন বুড়িমা। এই বলে পরশ বেরিয়ে পড়লো খাবারের খোঁজে। খাবার খুঁজতে খুঁজতে পরশ একটা ফল গাছ দেখতে পেল, যে গাছ থেকে অনেক কষ্ট করে মাত্র 2টা ফল পেড়ে নিয়ে এসেছে। তারপর বুড়িমার কাছে ফল 2টা এনে দেয় আর বলে, বুড়িমা, আমি এই 2টার বেশি ফল আপনার জন্য আনতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করবেন। এখন এই ফল 2টা খেয়ে নিন, আপনার একটু ভালো লাগবে। বুড়িমা পরশের এরকম মন মানসিকতা দেখে সেখানেই তার রূপ পরিবর্তন করে ফেলে আর বলে, আমি হলাম পরী, আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম আর আমি তোমাকে এই স্বপ্নের জগতে এনেছি। এটা আমাদের পরীদের রাজ্য। পরশ হতবাক হয়ে পরীটার দিকে তাকিয়ে রইল। সে কিছুই বুঝতে পারছিল না যে কি হচ্ছে তার সাথে। আমি আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি বলছেন? আপনি তো এক্ষুনি একটা বুড়িমা ছিলেন, কিন্তু পরে কিভাবে হয়ে গেলেন? শোনো, আমি বলি,
তুমি যখন গাছের নিচে বসে তোমার দুঃখের কথাগুলো বলছিলে তখন আমি আকাশের উপরে ছিলাম। তোমার সব কথা আমি শুনতে পেয়েছি, আর তোমার কথাগুলো শুনে আমার খুব কষ্ট লেগেছে। এই কারণে আমি চিন্তা করেছি তোমাকে তোমার জন্মদিনে বিশেষ উপহার দিব। সত্যি বলছো তুমি? আমাকে সত্যিই বিশেষ উপহার দিবে? কি উপহার দিবে গো? তারপর পরি জাদু দিয়ে সেখানে একটা জাদুর কেক আর একটা সুন্দর লেহেঙ্গা আর একজোড়া সুন্দর জুতা প্রকট করে আর বলে, শোনো, এগুলো কোনো সাধারণ লেহেঙ্গা আর জুতা না, এগুলো হচ্ছে জাদুর জুতা ও লেহেঙ্গা। এগুলোর কাছে তুমি যখন যা চাইবে তখন তাই পাবে। আর শোনো, এই লেহেঙ্গা আর জুতার কথা কিন্তু তুমি কাউকে বলবে না, শুধুমাত্র যেন তোমার ঘরের লোকেরাই এই বিষয় জানতে পারে, বাইরের কেউ যেন জানতে না পারে। আর আজ থেকে তোমার জীবনে কোনো কষ্ট থাকবে না। আর এই কেকটা দেখতে পাচ্ছ, এই কেকটা তুমি তোমার পরিবারের সাথে মিলে কেটে তারপর তোমার জন্মদিন পালন করবে, ঠিক আছে? তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরি। তোমার জন্য আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি কোনোদিন কল্পনাও করিনি আমার জীবনে এমন দিনও আসবে। সকালে পরশের ঘুম ভেঙে যায়। পরশ তার পাশে দেখতে পেল সেই জাদুর লেহেঙ্গা আর জুতা আর অনেক সুন্দর একটা কেক। এসব দেখে পরশ অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর তার মা বাবা এবং বোনকে নিয়ে কেকটা মজা করে কেটে খায়। আর সেই জাদুর লেহেঙ্গা আর জুতার মাধ্যমে তাদের জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে যায় আর তারা অনেক বেশি ধনী হয়ে যায়। তারপর থেকে তারা তাদের বাকিটা জীবন সুখে শান্তিতে কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।